নমস্কার দর্শক বন্ধুরা, সকাল সকাল একটা ডিম পরোটা ও 1 কাপ মতো লিকার চা তৈরি করে নিয়েছি। এটা খাওয়ার পর বানিয়ে নেব আলু পোস্ত। বাঙালির খুবই পছন্দের আলু পোস্ত আজ তৈরি করছি। প্রথমেই ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেলের ওপর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে 2 মিনিট মতো আলু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। ভালো করে লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও একটু পরে ঢাকা খুলে দিয়ে নাড়াচাড়া করে আলু ভাজা ভাজা করে নেব। এইভাবে রান্না করার ফলে আলু 80% মতো সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে মিক্সিং জারে পরিমাণ মতো পোস্ত, একটা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। একেবারে মিহি করে বাটবো না, একটু আধবাটা করে বেটে নিয়েছি। 80% মতো আলু সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত ও মিক্সিং জার ধোয়া জল। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2 রান্না করে নেব। ফলে আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, পোস্তও কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। গরম ভাত ও বিউলির ডালের সাথে পরিবেশন করব। এরপর আমি আবারও একটা টিফিন রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে অথবা ব্রেকফাস্টেও এটা বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমেই মিহি করে কেটে নিয়েছি কিছুটা ঢ্যাঁড়স, কিছুটা আদার কুচি নিয়েছি, কিছুটা টমেটোর কুচি নিয়েছি। সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি সুন্দর একটা বাইন্ডিং আসার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো করে মিশিয়ে নেব। খুবই হেলদি একটি রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যায়, খেতেও হয় সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সকালের ব্রেকফাস্টেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন। হাতে কম সময় থাকলেও এটা তৈরি করে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে তেল গরম হলে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা ব্যাটারটা। এপিট ওপিট ঢাকা চাপা দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর আমি এটা টিফিন বক্সে রাখছি। যেহেতু এটা আমি টিফিন বক্সে প্যাক করছি। সকালের জলখাবারের একটা দুর্দান্ত রেসিপি আজ শেয়ার করলাম। অথবা স্কুল কলেজের টিফিনেও এটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। এরপর আমি রাত্রে রুটির সাথে বানিয়েছিলাম নিরামিষ শীতের নতুন ছোটো আলুর দম, তারই রেসিপি শেয়ার করছি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেলের ওপর 2 আধখানা করে একটা তেজপাতা দিয়েছি, 1/2 চামচ মতো হিং ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে গুঁড়ো মশলার একটা পেস্ট দিচ্ছি, যেটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জল দিয়ে গুলে আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা একটু কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও গ্রেট করা আদা। আবারও ভালো করে মশলার সাথে টমেটো ও আদা কষিয়ে নিচ্ছি। মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ছানা। বাড়িতেই ছানাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা পনির গ্রেট করেও এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি তৈরি করা ছানা। ছানা মশলার সাথে ভালো করে মিক্স করে মশলার সাথে ছানাটাও একটু কষিয়ে নেব। ছানা ভালো করে কষানো হয়ে গেলে এর ওপর দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা শীতের নতুন ছোটো আলু। গরম রুটি, ভাত বা লুচির সাথে এরকম নিরামিষ আলুর দম খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলার সাথে ছানা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু। আলু মশলার সাথে আবারও একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো রোস্টেড কাসুরি মেথি, সুন্দর একটা আলুর দমের মধ্যে ফ্লেভার আসার জন্য দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 1/2 চামচ মতো। ভালো করে আবারও সমস্ত
উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিতে পারেন, অথবা এইভাবে রেখে অল্প জল অ্যাড করেও কষা কষা সার্ভ করতে পারেন। কষা কষা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমি রুটির তরকারি হিসাবে তৈরি করছি, একটু ঝোল ঝোল রাখছি, সেই অনুযায়ী জলটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা। আর কিছুই অ্যাড করব না। এইভাবেই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘিও দিতে পারেন। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি দিলেও খেতে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। এইভাবে একবার নিরামিষ আলুর দম আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপি একেবারে রেডি সার্ভ করার জন্য। দুর্দান্ত স্বাদের হয়েছিল। ধন্যবাদ।